আসসালামু আলাইকুম। লাস্ট লেকচারে আমরা প্রবাবিলিটির যে টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে ওই টপিকের উপরই একটা ম্যাথ দেখব যেটা ম্যাডাম আমাদের শিটে দিছে। তো প্রথমে এখানে বলা হয়েছে যে টু আনবায়াসড কয়েন, অর্থাৎ কয়েন থাকবে দুইটা। আর আনবায়াসড বলছে কারণ কয়েন তো আর বায়াসড না, যে আমি মারলাম হেড, বললাম হেড উঠলো, এই কারণে আনবায়াসড বলছে আর কি, অর্থাৎ দৈব পরীক্ষা যেটাকে বলে। আর অ্যান আনবায়াসড ডাই, অর্থাৎ একটা হচ্ছে ওই যে ছক্কা যেটা, আর টসড ওয়ান্স, একসাথে তিনটাই আসলে টস করা হয়েছে। রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস। আচ্ছা, স্যাম্পল স্পেসটাকে লিখতে হবে অ্যান্ড ফাইন্ড প্রবাবিলিটি ফর ফলোইং ইভেন্টস। আচ্ছা, ফার্স্টে আমাদের স্যাম্পল স্পেসটা করতে হবে, এরপর আমরা অঙ্ক করতে পারবো। স্যাম্পল স্পেসটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তো আমি যদি করি, ধরা যাক আমি যেহেতু একসাথেই তিনটা মারছি, তাহলে তিনটার একসাথে আমার স্যাম্পল স্পেসটা লিখতে হবে। প্রথমত আমি যদি এখানে লিখতে চাই যে আমি যে ছক্কাটা মারছি, ছক্কার মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬, এই ৬টা নাম্বার হওয়া পসিবল। আর আমি যেহেতু একসাথেই টস করছি দুইটা কয়েনকে, তো দুইটা কয়েন থেকে আমার আসলে এখান থেকে 4টা প্রবাবিলিটি আসতে পারে। যেমন কয়েনটাকে যদি আমি এখানে লিখি, এখানে যদি আমি লিখি কয়েনটা, এখান থেকে হেড, এখান থেকে টেল। যদি হেড আসতো তাহলে এখান থেকে আরো দুইটা আসতো, হয় হেড নাহলে টেল। আর এখান থেকে আসতো হয় হেড না হয় টেল। তাহলে শুধু কয়েনের জন্য যদি আমাকে স্যাম্পল স্পেস লিখতে বলতো, তাহলে সেটা হয়তো এই যে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এরকম আর কি। এইচ এইচ, সরি, এইচ এইচ, এইচ টি, টি এইচ অ্যান্ড টি টি, এই চারটা। এখন কিন্তু এখানে কিন্তু আমাদের জাস্ট কয়েনটা নেই, সাথে ডাইসও আছে, তো ডাইসটাকেও কাউন্ট করতে হবে। এখান থেকে যেহেতু আমি চারটা স্যাম্পল স্পেস পাইছি, আমি এখানে লিখি হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এখন যদি হেডের জন্য চিন্তা করি, হেডের জন্য ছক্কার সাথে 6টা আউটকাম আসা পসিবল, এটাকে আমি এখানে এভাবে লিখি এইচ এইচ ওয়ান, এইচ এইচ টু, এইচ এইচ থ্রি, এভাবে করতে করতে এইচ এইচ সিক্স। তারপর এভাবে এইচ টি ওয়ান থেকে শুরু করে এটা যাবে হচ্ছে এইচ টি সিক্স পর্যন্ত। এটা টি এইচ ওয়ান থেকে শুরু করে টি এইচ সিক্স পর্যন্ত যাবে। আচ্ছা, এটা ফার্স্ট এটা অ্যাটলিস্ট কমপ্লিট করি। হেড হেড ফোর, হেড হেড ফাইভ, আর লাস্টেরটা হচ্ছে টি টি ওয়ান, এখান থেকে টি টি সিক্স। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, উপরে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, আর নিচে চারটা, তাহলে 4, 6, 24। অর্থাৎ আমার এই এতটুকু স্পেসের মধ্যে আমার আসলে ঘটনার যেই রেজাল্টগুলো আসতে পারে, 24টা রেজাল্ট আসতে পারে এখান থেকে। তো এটাই হচ্ছে স্যাম্পল স্পেস। আমি যদি সবগুলোকে একসাথে লিখতে যাই, তাহলে এখানে এই এইচ এইচ ওয়ান, তারপর এইচ এইচ টু, এইচ এইচ থ্রি, এভাবে শুরু করে ডট 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 ডট। পরীক্ষাতে বেটার হবে আমরা যাতে সবগুলোই লিখি আর কি, যদিও একটু টাইম টাইম কনজিউমিং, বাট প্রত্যেকটা লিখলেই ভালো। লাস্টে আসবে হচ্ছে টি টি ফোর, টি টি ফাইভ, টি টি সিক্স। অ্যান্ড এটা যেহেতু একটা স্যাম্পল স্পেস, যেহেতু রেজাল্টের সেট, তাই আমি সেট আকারে দিয়ে দিলাম। আহ, তো মানে জিনিসটা হচ্ছে কি, এখান থেকে শুরু হয়েছে এভাবে এভাবে করতে করতে লাস্টে এখানে এসে ফিনিশ হয়েছে, এভাবে আর কি লিখছি, এভাবে শেষ করছি আর কি। পরীক্ষাতে সবগুলোই লিখতে হবে আর কি। তো এটা হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা আমি যদি এটাকে বলতে চাই, so এটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। আচ্ছা, তো স্যাম্পল স্পেস গেল, এখন আমাদের মেইন কোশ্চেনটা সলভ করতে হবে। রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস অ্যান্ড ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য ফলোইং ইভেন্টস। এক নম্বরে বলছে ইভেন নাম্বার অন দ্য ডাই। আমরা যদি এখানে খেয়াল করি, ইভেন নাম্বার কে কে আছে? ইভেন নাম্বার কিন্তু আছে হচ্ছে 2, 4, 6। 2 এর জন্য আমি কয়টা ঘটনা পাইছি? এখানে যদি এভাবে খেয়াল করি, তাহলে 1, 2, 3, 4,
এখানেও 1 2 3 4, এখানেও 1 2 3 4, 3 4 12। তার মানে ইভেন ঘটনার জন্য টোটাল ঘটনা আমার 12টা ইভেন নাম্বারস অন দ্য টাইপ। তাহলে 1 নাম্বারটার সলিউশন হবে ইভেন, আচ্ছা আমি যদি একদম এক্সাম প্যাটার্নে যদি লিখতে চাই, ফেভারেবল ফেভারেবল আউটকাম ফর ইভেন নাম্বারস, এটা লিখে এরপর আমি যদি n ইজ ইকুয়াল টু 12, আরও বেটার হয় যদি ফেভারেবল আউটকাম মানে ইভেন নাম্বারসের জোড় সংখ্যার যতগুলো রেজাল্ট আছে, যতগুলো স্যাম্পল স্পেস আছে, ওগুলো যদি আমরা লিখি এরপর n ইজ ইকুয়াল টু যদি 12 দিই, এটা আরও বেটার হয়। তো আমি আর কি ওটা করতেছি না, বাট এখানে এখানে এভাবে দেওয়া যেতে পারে যে এখানে এভাবে দেওয়া যেতে পারে H2, তারপরে HT2, HT2, TH2, এভাবে ডট 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 দিয়ে তারপর হচ্ছে এরকম HH6, HT6, এভাবে আর কি জিনিসটা স্যাম্পল স্পেস আকারে দেখালে আরো বেটার হয়। তো এটা গেল। তাহলে আমার মোট রেজাল্ট হচ্ছে কত? এখন আমাদের হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন নাম্বারস, এটা হবে মোট রেজাল্ট হচ্ছে ইভেন নাম্বারসের এন অফ ইভেন্ট আর এন অফ স্যাম্পল স্পেস। মানে স্যাম্পল স্পেসে তো মোট রেজাল্ট ছিল 24টা, আর ইভেন নাম্বারের জন্য রেজাল্ট হতে পারে 12টা, অর্থাৎ এখানে হাফ আসে। এটা তো এমনি বোঝা যায়, হাফ আসবে, হাফ হবে। তারপর 2 নাম্বারটার ক্ষেত্রে যদি আমি একটু দেখি, 2 নাম্বারে বলছে দ্য সেম ফেস ইন দ্য কয়েন। সেম ফেস, এখানে আমি যদি খেয়াল করি সেম ফেস কে কে আছে, হেড হেড আর টেল টেল, এই দুইটাই সেম ফেস। তো সেম ফেস ইন দ্য কয়েন, সেম ফেস কয়বার আসতে পারে? এই যে হেড হেড যতবার আসছে, হেড হেড 1, হেড হেড 2, হেড হেড 3 করতে করতে হেড হেড 6, আবার TT1 TT2 করতে করতে TT6। তাহলে 1 2 3 4 5 6, আর এখানে 6, 6 দুগুণে 12টা। তার মানে 12টা ক্ষেত্রে আমার হয় দুইটাই হেড হবে, নাহলে দুইটাই টেল হবে। দুইটা হেড হওয়া মানেও সেম ফেস, দুইটা টেল হওয়া মানেও সেম ফেস। তাহলে আমি যদি এখন 2 নাম্বার করতে যাই, স্যাম্পল স্পেস ফর সেম ফেস, সেক্ষেত্রে হবে কি, হেড হেড 1, হেড হেড 2, হেড হেড 2 করতে করতে TT5, TT6। আমি আবারও বলতেছি, আমরা কিন্তু মাঝখানে ডট দিব না, আমরা কিন্তু সবগুলাই লিখবো, কারণ আহ, মানে ডট ডট দেওয়াটা আসলে কেমন জানি দেখায়, এখানে সবগুলোই লেখা উচিত, তাহলে বোঝা যাবে যে এন কত। তাহলে এখান থেকে আমি দেখাইলাম এন হচ্ছে 12টা, এন 6 দুগুণে 12, হ্যাঁ ঠিক আছে 12টা, এন হচ্ছে 12টা। আর টোটাল টোটাল ঘটনা বা টোটাল ইভেন্ট, সেটা ধরা যাক এস হচ্ছে কত, 24টা। তাহলে এখানে প্রবাবিলিটি অফ কি বলছিল, সেম ফেস বলছিল না, ধরা যাক এটাকে আমি সেম ফেস এস এফ দিয়ে প্রকাশ করলাম, এস এফ অর্ক। আচ্ছা, তাহলে এটা আসে নাম্বার অফ এস এফ, এটা হচ্ছে নাম্বার অফ স্যাম্পল বা ইভেন্ট, নাম্বার অফ ইভেন্ট। আচ্ছা, তাহলে উপরে আসা কত, 12টা ক্ষেত্রে এটা হইতে পারে, আর নিচে 24, আলটিমেটলি এটাও কিন্তু হাফ আসে। তো যেগুলা আনসার, এগুলো আমি একটু বক্স আকারে করি, গ্রিন বক্স, এটা একটা আনসার, তারপরে এটা আগেরটা আনসার ছিল। আচ্ছা, দুইটা করা শেষ, লাস্ট একটা বাকি। কি অবস্থা, আমার ট্যাব হ্যাং করে কেন? আচ্ছা, লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে অপোজিট ফেস অন দ্য কয়েন অ্যান্ড
অড নাম্বারস অন দ্য ডাই, তাহলে এটা কিন্তু আরও ক্রিটিক্যাল একটা কেস দিছে। অর্থাৎ প্রথমত অপোজিট ফেস হইতে হবে দুইটা কয়েন, আবার একই সাথে অড নাম্বার আসতে হবে। আমি যদি এখানে একটু বোঝানোর চেষ্টা করি, অন্য একটা কালি ইউজ করি, কোন কালি ইউজ করা যায়, আচ্ছা এটা ইউজ করি। অপোজিট, প্রথম কথা কি, অপোজিট ফেস। অপোজিট ফেস কিন্তু প্রথমত এই যে এটা আছে, হেড টেল আর টেল হেড, এই দুইটাই অপোজিট ফেস হইতে পারে। আবার অড নাম্বার যদি চিন্তা করি, তাহলে এখান থেকে 1 3 5, তাহলে এভাবে যদি হিসাব করি, এটা একটা আসে, এখানে একটা আসে, এখানে একটা আসে, একইভাবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল কয়টা হইলো? 6টা। তো এই 6টা হতে পারে আমার অপোজিট ফেস। 3 নাম্বারটা আমি এখানে করি। আচ্ছা, এখানে লিখলাম যে স্যাম্পল স্পেস ফর অপোজিট, কি বলছিল, অপোজিট ফেসেস, ফেসেস অ্যান্ড অড নাম্বার। তাহলে সেটা কি হবে? হেড টেল 1, এটা আমি সবগুলি লিখি, হেড টেল 2, হেড টেল, সরি 1 2 কেন, এটা হবে 3, হেড টেল 3, হেড টেল 5, এরপর হবে টেল হেড 1, টেল হেড 3, টেল হেড 5। এই যে আমরা যদি এখানে খেয়াল করি, হেড টেল, হেড টেল, তারপর টেল হেড অপোজিট ফেস, আবার 1 3 5, 1 3 5, তাহলে আমরা আমাদের শর্ত পূরণ করছি। তাহলে এই অনুযায়ী এখানে আসে n ইজ ইকুয়াল টু কত? 6টা। এখানে কিন্তু 1 2 3 4 5 6, 6টা আছে। আর টোটাল ইভেন্ট ছিল এজ ইজ ইকুয়াল টু 24। সুতরাং প্রবাবিলিটি অফ, এখানে কি বলছে, সেম ফেস না তো, অপোজিট ফেস, তার মানে ওপি দিয়ে দিলাম, অপোজিট ফেস, ওএফ সরি, অপোজিট ফেস। তো সেটা হবে হচ্ছে, উপরে হবে 6, নিচে 24, 4 6 24, তাহলে 1/4, এটা হচ্ছে আনসার। তাহলে আশা করা যায় প্রথম কোশ্চেনটা আমি ভালোভাবে আপনাদের সবাইকে এক্সপ্লেন করতে পারছি। নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড কোশ্চেনটা ইনশাল্লাহ সলিউশন করব। আসসালামু আলাইকুম।